নমস্কার বন্ধুরা, আমার চ্যানেল 5 উইথ লিসাতে আপনাদের সকলকে স্বাগতম। আমি লিসা চলে এসেছি আজ আপনাদের সাথে শেয়ার করতে ঘরোয়াভাবে একদমই সিম্পলভাবে তৈরি করা চিংড়ি মাছের মালাইকারির রেসিপি নিয়ে। চিংড়ি মাছের মালাইকারি তৈরি করার জন্য প্রথমেই আমি বেশ কিছুটা গলদা চিংড়ি নিয়ে সেটাকে ভালোভাবে ধুয়ে নিয়েছি। এছাড়া নিয়ে নিচ্ছি বেশ কিছুটা সর্ষে বাটা, পেঁয়াজ বাটা, আদা রসুন বাটা, অল্প একটু গরুর দুধ আর কোকোনাট মিল্ক। মশলার জন্য নিয়ে নিলাম তেজপাতা, ধনে গুঁড়ো, এলাচ, লবঙ্গ, দারচিনি, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, জিরে গুঁড়ো, লবণ এবং চিনি। অল্প একটু লবণ, অল্প একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এবং হলুদ গুঁড়ো দিয়ে প্রথমে আমি মাছটাকে একটু ম্যারিনেট করে নেব। ম্যারিনেট করে এগুলোতে আমি স্টিক ইউজ করছি, আপনারা চাইলে নাও করতে পারেন। দেখুন একে একে সবকটা চিংড়ি মাছেই আমি স্টিক লাগিয়ে নিচ্ছি। এই স্টিকটা লাগানোর কারণে আমাদের চিংড়ি মাছের মালাইকারিটা দেখতে একটু ভালো লাগবে। এছাড়া চিংড়ি মাছটা ভেজে নেওয়ার সময় চিংড়ি মাছটা যেরকম রাউন্ড আকৃতির হয়ে যায় সেটা আর হবে না। কড়াইয়ের মধ্যে আমি বেশ কিছুটা সর্ষের তেল নিয়ে নিলাম। এতে দিয়ে দিচ্ছি তেজপাতা, দারচিনি, দিয়ে দিলাম এলাচ এবং লবঙ্গ। এবার অ্যাড করে দেব পেঁয়াজ বাটা। পেঁয়াজ বাটাটা খানিকক্ষণ ভাজা করে নিতে হবে। পেঁয়াজটা একটু ভাজা ভাজা হয়ে এলে এর মধ্যে দিয়ে দেব বেটে রাখা সর্ষে গুঁড়ো, স্বাদ মতো লবণ দিয়ে দিলাম, দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা। এবার এই সমস্ত মশলাগুলোকে বেশ খানিকক্ষণ ভেজে নেব। দিয়ে দেব কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো। সমস্ত মশলা দিয়ে এটাকে ভালোভাবে মিক্স করে নেব। দেখুন আমাদের সমস্ত মশলা ভাজা হয়ে গিয়েছে। এর মধ্যে অ্যাড করে দিলাম কোকোনাট মিল্ক। কোকোনাট মিল্কের সাথে মশলাটাকে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। যতক্ষণ কোকোনাট মিল্ক এবং মশলাটা মিশছে ততক্ষণ আমরা চিংড়ি মাছগুলোকে খুবই অল্প সময়ের জন্য একটু ভেজে নেব। এবার দেখুন আমাদের কোকোনাট মিল্কের সাথে মশলা মিশে গিয়ে একটু কমে এসেছে। সেই পর্যায়ে অ্যাড করে দিলাম কিছুটা গরুর দুধ, দিয়ে ভালো করে আবারও মিক্স করতে থাকবো। এবার অ্যাড করে দিচ্ছি আমাদের ভেজে রাখা চিংড়ি মাছ। এই চিংড়ি মাছ এবং এই মিশ্রণটিকে ভালোভাবে ফুটতে দেব বেশ খানিকক্ষণের জন্য। এবার দিয়ে দিলাম অল্প একটু চিনি এবং অল্প একটু ঘি দিয়ে ভালো করে আবার মিক্স করে নিচ্ছি। অ্যাড করে দিলাম কুচিয়ে রাখা ধনেপাতা। দেখুন আমাদের গ্রেভির থেকে তেল ছেড়ে এসেছে এবং গ্রেভিটা অনেকটা ঠিক হয়ে এসেছে। এই পর্যায়ে আমাদের চিংড়ি মাছের মালাইকারি একদম তৈরি। শেষ পর্যন্ত আমার সাথে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে জানাবেন এবং কে কোথা থেকে আমার ভিডিওটি দেখছেন, রেসিপিটি ট্রাই করে কেমন হলো সেটা জানাতে ভুলবেন না। ধন্যবাদ।